নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত আরেকটি দুর্গাপুজোর সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আর কলকাতার পাশাপাশি কিন্তু চোখ রাখছি এখন বনগাঁ শহরে। আর বনগাঁ শহরের কোন ক্লাবে কোন প্যান্ডেল হচ্ছে সেটি আজকে তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হয়, লাইক করে দিও। আর ছোট্ট ভাইয়ের চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকো, যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। আর এই বছরের থিমটি দেখতেই পারছো একদম পেছনে। এখানে গত বছর আমরা দেখেছি খুব পরিমাণে কিন্তু আলোর একটা ঝলকানি ছিল, তো এই বছর কি সেই আলোর ঝলকানি থাকছে সেটাও দেখব। তো এই যে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে গত বছর আমরা দেখেছি চায়নার গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার, আর এই বছরের থিমটা দেখতেই পারছো একদমই অন্যরকম। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গান্ধীপল্লীর এবছরের ভাবনা সমরহে এসো হে পরমতর। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাচ, আসরের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। এবং মাকে যেখানে রাখা হয়েছে একদম খুব সুন্দরভাবে, দুই সাইডে দুটি হাতি দেখতে পাচ্ছি এবং মাঝখানে মাতৃ প্রতিমাটাই রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাচ। দুই সাইড থেকে এরকম প্রদীপের মধ্যে ছোট ছোট লাইট দেওয়া রয়েছে এবং প্রদীপগুলো জ্বলবে। এবার এত বড় একটি প্যান্ডেলের মধ্যে তো আর আগুন দিয়ে প্রদীপ জ্বালানো সম্ভব নয়, সেই কারণেই এরকম লাইটের মাধ্যমে কিন্তু প্রদীপগুলো জ্বলবে। তো গান্ধীপল্লীতে কাজ করে দাদা তোমাদের কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, তো কতদিন ধরে কাজ করছো তোমরা? এই রথের থেকে শুরু করেছি আমরা। রথের থেকে কাজ একটানা চলছে? হ্যাঁ, রথের থেকে চলছে। আচ্ছা, এই পুতুলগুলো কি থাকবে না চেঞ্জ হয়ে যাবে? এইগুলো এগুলো থাকবে না উপরে? আচ্ছা আচ্ছা, তো এখানের যে পুতুলগুলো এগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। এই যে পুতুলগুলো সেগুলো এখানে বসানো হবে, সেগুলো দেখবো, তোমাদের মাঝে তুলে ধরি, চলো দেখতে থাক। এই পুতুলগুলো কিন্তু বসানো হবে, এইগুলো পরে আনা হয়েছে। এগুলো খুব সুন্দর মানে কাজ করা রয়েছে, একদম দেখতে পাচ্ছ পুতুলের যেরকম লুক দরকার ঠিক তেমনই কিন্তু রয়েছে। গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবে এসে কিন্তু অনেক বাচ্চা সদস্যদেরকে কিন্তু পেয়ে গিয়েছি। তো গান্ধীপল্লীর থেকে বেরিয়ে গেলাম, এখন আরেকটি নতুন ক্লাবে যাব এবং সেখানে দেখব দুর্গাপুজোর কী থিম করেছে। রেডি দেখতে পাচ্ছ রাস্তার সাইড থেকে কিন্তু একদম যে স্টলগুলো সেগুলো কিন্তু বসে গিয়েছে। ঘুরতে রয়েছি অভিযান সংঘ ক্লাবের সামনে এবং ছোটোর মধ্যে খুব সুন্দর একটা করেছে। তো চলো, তো এই হচ্ছে অভিযান সংঘের যে এই বছরের থিমটি সেটি। তো এই হচ্ছে অভিযান ক্লাবের একদম সামনে রয়েছি। ভেতরের যে কম্বিনেশন কাজটা হয়েছে সেটা কতদূর কি কাজ হয়েছে সেটা দেখব এবং তোমাদের মাঝে শেয়ার করব। তো অভিযান ক্লাবের কাজ কিন্তু একদম জোরদার কাজ চলছে এবং এই হচ্ছে থার্মোকল। এই থার্মোকলেরও মনে হয় কোথাও ডিজাইন রয়েছে এবং দেখতে পাচ্ছ কদম পাতা, সেই কদম পাতা দিয়ে কিন্তু একটা পাতা, বড় পাতা একটা তৈরি করা হয়েছে। বিভিন্ন রকম পাতা, এটা যত সম্ভব শাল পাতা, শাল পাতা দিয়ে একটা ডিজাইন রয়েছে। পদ্মেল এগুলো
একটা দাও, একটা দাও। তো দেখতেই পাচ্ছ একদম যে কদবেল খাই আমরা, সেই কদবেল দিয়ে যে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে, মনে হচ্ছে যেন একদম বল। ছোট বড় বিভিন্ন রকম কদবেলের ওপরে যে একটা হোয়াইট কালার করা হয়েছে, দেখতে পাচ্ছ সেই কদবেল দিয়ে এত সুন্দর কাজ করা হচ্ছে, তাই না? তো ভাই কিন্তু সেগুলো এখন সেট করছে। এগুলো হচ্ছে ময়ূর, এবং ময়ূরের মাথার দিকটা কিন্তু তৈরি করা হয়েছে শাল পাতা দিয়ে, এবং চোখটা দেখতে পাচ্ছ ওই যে কদবেল, ওই কদবেল দিয়ে। মাটি নতুন সাজে সেজেছে আকাশ। সামনেই তো এতটা সুন্দর লাগছে। তো এবার এন্ট্রি গেট দিয়ে সোজা যাব একদম প্যান্ডেলের ভেতরে। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে এখান থেকে যে এন্ট্রি গেট, এখানে এই যে নিচে দিয়ে গাড়ি যাওয়ার জন্য রাস্তা রয়েছে, এবং এর ওপর দিয়ে আবার আমরা ঠিক একটা সিঁড়ি বেয়ে আবার নিচেই নামবো, এবং তারপরে পূজা মণ্ডপে প্রবেশ করতে পারবো একদম এন্ট্রি গেট থেকে। তো একদম আমরা এন্ট্রি গেট থেকে আসলাম, এবং পূজা মণ্ডপের ভেতরে কিভাবে কাজ চলছে সেটাও দেখতে থাকো। এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শালপাতার যে বাটি, সেগুলো দিয়ে কিন্তু একটা সুন্দর কাজ করা হয়েছে। পাটের দড়ি, ঠিক আছে, এবং রয়েছে চামচ, এগুলো রয়েছে কদবেল, এবং তার উপর থেকে কাজ, মানে একটা অন্য রকম ভাবে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। এবং এই যে ময়ূরের মুখটা, এখানেও কিন্তু শালপাতা দিয়ে দেখতে পাচ্ছ মুখমণ্ডলটি তৈরি করা হয়েছে। এখানে এখনো ময়ূরের মাথা বসানো বাকি রয়েছে, এটাই কিন্তু বসানো হয়ে গিয়েছে, এবং মাতৃ প্রতিমা কিন্তু পূজা মণ্ডপে প্রবেশ করেছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ একদম যে ঝাড়বাতির কাজটা কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে, আর শালপাতা এবং কদবেল শুধু দেখতে পাচ্ছি, এছাড়াও আরো বিভিন্ন মানে সামগ্রী দিয়ে কিন্তু এই যে এত সুন্দর একটি ঝাড়বাতি তৈরি করা হয়েছে। এবং পূজা মণ্ডপের এই যে ভেতরের অংশটি, এটা কিন্তু একটা চৌকো একটা রাউন্ড করা হয়েছে, এবং এই রাউন্ডের মধ্যে দিয়ে কিন্তু একটা দারুণ সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ একদম আমার সামনে রয়েছে মাতৃ প্রতিমা। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ভিডিও করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক আর কয়টা প্যান্ডেল ভিডিও তোমাদের মাঝে শেয়ার করা যায়। সব কমপ্লিট করা সম্ভব নয়, তো যতটা পারি তুলে ধরবো। আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এই বৃষ্টিতে ভিজলে মোটামুটি দুর্গাপুজো আর ঘোরা হবে না। চলো আরেকটি পূজা মণ্ডপে যাওয়া যাক, যে তোমাদের মাঝে তুলে ধরছি। এই যে যে গেটগুলো, এগুলো কিন্তু লাগানো কমপ্লিট, আর খুব ভালো লাগছে। তো একটা যে পুজো গন্ধটা, সেটা কিন্তু পাওয়াই যাচ্ছে। তো বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে একটাই, আমার গলার দিকে, মাইকের দিকে একবার তাকাও, দেখতেই পারছো মাইকে কিন্তু আলো জ্বলছে না, মানে মাইক পুরো বন্ধ। এই মাইক পুরো বন্ধর মধ্যে কিন্তু আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ভিডিও করে আসলাম, কারণ বৃষ্টি হচ্ছিল খুব বাইরে, মাইকটা বন্ধ ছিল, পকেটের মধ্যে রাখা ছিল। তো হঠাৎ করে তাড়াহুড়ো করে নিয়েই ভিডিও শুরু করে দিই। তো যাই হোক, এই বছর আয়রন গেটের কিন্তু একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো তো আয়রন গেট স্পোর্টিং ক্লাবে এই বছর কি থিম হচ্ছে সেটা আমরা এই ক্লাবেরই কর্ণধরেদের কাছ থেকে জেনে নেব। প্রতি বছর আয়রন গেট স্পোর্টিং ক্লাবে কিন্তু প্রায় পুজোর 1 থেকে 2 মাস আগের থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়, তবে এই বছর অনেকটাই লেটে, প্রায় 25 দিন আগের থেকে তারা কাজটা শুরু করে। কিন্তু দেখতেই পারছো একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আয়রন গেটের এই বছরের সেই থিমটি।
আপনার নাম? আমার নাম নিমাই পাল। নিমাই পাল। আপনি এই ক্লাবের? আমি এই ক্লাবের ট্রেজারার। আচ্ছা, তো এই যে এই বছরের থিমটি কি হতে চলেছে? এই বছরের থিম হচ্ছে আমাদের কর্ণাটকের বিধানসভা। কর্ণাটকের বিধানসভা। আচ্ছা, তো এখানে যে লাইটের যে ঝলকানিটা প্রতি বছর আমরা দেখতে পাই, এই বছর কি লাইটের ঝলকানি থাকছে? থাকছে। আচ্ছা, এবং এই পূজা মণ্ডপটি কি কি দিয়ে সেজে উঠেছে? আমাদের পূজা মণ্ডপটা আছে, ফাইবার আছে, প্লাই আছে, আচ্ছা, আর কিছু স্পঞ্জের ডিজাইন আছে। তো পূজা মণ্ডপটি কে করছে, কে এখানে করছে হচ্ছে নবদ্বীপের ইন্ডিয়ান ডেকাররা, নবদ্বীপের বাড়ি। আর লাইটের কি রকম কি থাকছে, মানে চন্দননগরের লাইট থাকছে? লাইট চন্দননগরের মতনই হবে, কিন্তু বনগাট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের জন্য এই পুজোর কদিন সবাই আসুন, এসে আনন্দ উপভোগ করুন। জানি না ওয়েদারে কী হবে, আশা করি ভালোই যাবে পুজোর কদিন। আমরা যা করেছি, আমরা প্রতি বছরই আমরা একটা স্থান অধিকার করে থাকি। একদম। এবারও আমরা সেই জায়গাটায় আশা করি আমরা পৌঁছবো। আচ্ছা, সবাই। আপনাদের এই ক্লাবের নামটি আরেকবার বলুন। এই ক্লাবের নাম আছে শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব। এখানে আসতে গেলে দর্শনার্থীরা কিভাবে আসবে? এখানে আসবে যশোর রোড ধরে আসবে। আচ্ছা, যশোর ধরেই শিমুলতলা, যখনই শিমুলতলার আমাদের লাইট আছে, পুরো রাস্তাটাই লাইট আছে, আচ্ছা, পুরো যশোর ধরে লাইট ধরেই চলে আসবে, আচ্ছা, কোনো অসুবিধা। মাতৃ প্রতিমা হচ্ছে আমাদের পাশেই প্রদীপ ভট্টাচার্য। আচ্ছা, প্রদীপ ভট্টাচার্য। ওপেনিং কবে থাকছে এই প্যান্ডেলের? ওপেনিং চতুর্থী। আচ্ছা, অনেক ধন্যবাদ, কথা বলে খুবই ভালো লাগলো। তো আয়রন গেট স্পোর্টিং ক্লাবের এই বছরের ভাবনা রয়েছে কর্ণাটকের বিধানসভা, আর মাত্র 25 দিনে কত সুন্দরভাবে কিন্তু সেই কাজটি কমপ্লিট করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, অল্প কিছু তোমাদের মাঝে ডিটেলস তুলে ধরতে পারলাম, এবং খুব তাড়াতাড়ি আয়রন গেট স্পোর্টিং ক্লাবের আপডেট ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এগিয়ে চলো সংঘ ক্লাবের একদম সেই মাঠে। আর গত বছর দেখেছি আমরা প্যারিসের ডিজনিল্যান্ড, আর এই বছর কি হয়েছে সেটা তোমাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা, এগিয়ে চলো সংঘ ক্লাবের এই বছরের যে থিম সেটি হয়তো তোমরা এই ভিডিও দেখে অনেকেই ইতিমধ্যে বুঝে গিয়েছো, আর যারা না বুঝতে পারছো তো বলে দিচ্ছি, এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। দেখো, প্রতিবারের মতন এগিয়ে চলো সংঘ ক্লাবের সামনে কিন্তু এখানে একটা ফুলের বেশ সুন্দর একটা গার্ডেন করা হয়। দেখতে পাচ্ছ সামনেই কিন্তু অনেকটা জায়গা নিয়েছে একদম, এবং এখানে দেখতে পাচ্ছ পাঁচিল বানিয়েছে, মানে একদম একটা সুন্দরভাবে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ মানে একদম লোহার রেলিং করে দিয়েছে দাদারা। এবং এখানে রয়েছে একটা মহাদেবের মূর্তি, এবং যত সম্ভব এখানটায় কিন্তু ঝর্ণার ফোয়ারার একটা কিছু তৈরি করতে চাচ্ছে, এবং এখানেও রয়েছে একটা ঝর্ণার ফোয়ারা। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এবং এখানে একটা রয়েছে সুন্দর একটা সিদ্ধিদাতা গণেশের একটা সুন্দর মূর্তি, এবং এনাকেও হয়তো একটা জায়গায় বসাবে। সত্যি অপূর্ব দৃশ্য। দেখো কত সুন্দরভাবে একদম দুই সাইড থেকে এন্ট্রি করতে পারবেন। ওই সাইডে ডান দিকে ও বাঁ দিকে এন্ট্রি রয়েছে, এবং মাঝ বরাবর রয়েছে মেন এন্ট্রি গেট। তো ভেতরে যাব, এবং খুব সুন্দরভাবে লাইটের কাজ করা হয়েছে। দেখো মায়ের অপরূপ সৌন্দর্য কাজ করা হয়েছে। দেখো এর পাশাপাশি রয়েছে বাবা গণেশ, মা লক্ষ্মী, এবং এই সাইডে রয়েছে বাবা কার্তিক, মা সরস্বতী, এবং মাঝখানে তো মা দুর্গা। অসুরের যে রূপটা সেটা কিন্তু এখানে অসুরের মতনই রয়েছে, এবং সিংহ রয়েছে, মানে একটা খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এবং ঠাকুরটা মোটামুটি অনেকটাই উঁচু, মোটামুটি ধরুন 12-13 ফুট হবে অবশ্যই। পূজা মণ্ডপের ভেতরে কিন্তু অসাধারণ কাজ ফুটিয়ে তোলা হয়েছে। কাজটা করা হয়েছে প্লাস্টিকের যে চামচগুলো থাকে সেই চামচগুলো দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে, এরকম ফুল ফুল বানানো রয়েছে। তো দেখো, এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে।
দেখতে পাচ্ছো এটা খুব সুন্দর, অসাধারণ। বিশ্বজিৎ দাস ক্লাব সম্পাদক। আচ্ছা, এই ক্লাবের নাম কি? বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলা। সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আমার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের এগিয়ে চলো সংঘের এবার 58তম বর্ষ। 58তম বর্ষে এবার আমাদের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে। আচ্ছা, যেহেতু হিন্দু ধর্মের আবেগ বৃন্দাবন, রাধাকৃষ্ণের জন্মস্থান, সেই আবেগকে আমরা এখানে তুলে ধরতে পেরেছি আমরা। এছাড়া হারিয়ে যাওয়া লোকসঙ্গীত আমাদের এখানে হবে। বাউল গান 58তম বর্ষ ধরে এখানে বাউল গান হয়। মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম হবে এবার পুজোতে, আশা করছি আমরা। আচ্ছা, এখানে বাউল অনুষ্ঠান কতদিন থাকে? এখানে 7 দিন ধরে, পঞ্চমীর থেকে একদম দশমী পর্যন্ত। আচ্ছা, এখানে এই যে পূজা মণ্ডপটা কি ভাবে সেজে উঠলো? পুজো মণ্ডপটা দেখছেন, টোটাল আছে প্লাস্টিক চামচ আছে, প্লাইউড আছে, আলোর রসনাই আছে, এবং শিল্পীর তার নিপুণ দক্ষতায় প্লাস্টিকের চামচ দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা 3 মাস ধরে কাজ করে শিল্পী দেখিয়ে দিয়েছে। এবং বৃন্দাবন যে প্রেম মন্দিরের যে রাধাকৃষ্ণের আপনারা ছবি দেখতে পাচ্ছেন বাইরে এবং ভিতরে, বিভিন্ন রাধাকৃষ্ণের গোপী সেই ছোটোবেলার থেকে একদম কৃষ্ণের একদম বড় পর্যন্ত সব ছবি এখানে দেয়া আছে। মানুষ আসবে এবং বাচ্চা কাচ্চারা এখানে আসবে, বিশাল এখানে এসে আনন্দ উপভোগ করবে, এখানে খেলাধুলো করবে, মেলা আসবে, মেলা পোস্টার থাকবে, একটা আবেগ থাকবে এগিয়ে চলো সঙ্গের ঐতিহ্য বা ইসের মধ্যে। তো এই প্যান্ডেলটি মানে কোন শিল্পী আর কি তৈরি করছে? বনগাঁর শিল্পী গোপাল দাস এইটা করেছেন, 3 মাস ধরে কাজ করে এটা করেছেন। প্রতিমা কবে ঢুকেছে পূজা মণ্ডপে? আমাদের যে মহালয়ের চক্ষুদান হয় পরের দিনই আমাদের প্রতিমা ঢোকে, এটা ক্লাবের ঐতিহ্য। প্রদীপ ভট্টাচ বনগাঁর শিল্পী প্রতিমা এই করেছে। এখানে মানুষজন আছে, সাধারণ দর্শনার্থীরা, তারা কবে থেকে এই পূজা মণ্ডপ দর্শন করে? অলরেডি দেখতে পাচ্ছেন তো, মহালয়ের দিন থেকে এখানে লোক আসা শুরু করে দিয়েছে। আপনাদের চ্যানেলের মাধ্যমেই তো মানুষের ভিতরে প্রচার হয়ে গেছে যে এগিয়ে চলো এবার প্রেম মন্দির করছে, একটা ভালো প্যান্ডেল করেছে, এখানে যেতে হবে। দাদার সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো। বন্ধুরা, ভেতরটা তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তো ভেতরটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ইনফরমেশন ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বনগাঁর আপডেট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।